নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো জুন মাসের রাশিফল। জুন মাসের রাশিফল বলার আগে আমাদের ট্রানজিটটা অবশ্যই দেখা দরকার, কারণ বিভিন্ন ট্রানজিট নিয়ে আমি সবসময় আপনাদের সামনে ধরেছি এবং জুন মাসের বেশ কিছু জুলাই মাসের ট্রানজিট এবং জুন মাসের বেশ কিছু ট্রানজিট নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। রবি থাকবে মিথুন রাশিতে, আর বুধ থাকবে আপনার কর্কট রাশিতে বক্রী অবস্থায়। মঙ্গল থাকবে বৃষ রাশিতে, আর সিংহ রাশিতে থাকবে। প্রথমে শুক্র থাকবে আপনার কিছুদিন কর্কট রাশিতে, তারপরে শুক্র চলে যাবে 8 জুলাইয়ের পরে, 4 জুলাইয়ের পরে শুক্র চলে যাবে সিংহ রাশিতে। সেখানে শুক্র কেতু কম্বিনেশন হবে। রাহু থাকবে একাদশে, অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি থাকবে আপনাদের মীন রাশিতে, যেখানে ছিল। এইবারে কথা হলো যে এই যে কম্বিনেশনগুলো, লগ্ন আমরা ধরতে পারি না, 10 মিনিট 2 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়, এবং রাশি যেটা 2.5 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। সাধারণত ডেইলি রাশিফল, দৈনিক রাশিফল যেটা বলা হয়, সেটা সাধারণত চন্দ্র দেখে, চন্দ্রের ট্রানজিট দেখে এবং গ্রহের ট্রানজিট দেখে সেটাকে বলা হয়। সেটাও আমি একটা আছে আমার একটা প্রোফাইল, সেখানে বলি। যাই হোক, এই রাশিফল বলতে গিয়ে মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, খুব ভাষার প্রয়োগটা খুব সাবধানে করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে। তবে আপনার কর্মক্ষেত্রে প্রচুর যোগাযোগ থাকবে এবং আপনার মনে একটা শান্তি থাকবে। আপনার অর্থ আগমন হবে, অর্থের জায়গা ভালো। তবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আপনি যদি নিজে হায়ার স্টাডিজ করেন বা আপনি যদি গবেষণামূলক কাজে যুক্ত থাকেন, গবেষণামূলক কাজে, আধ্যাত্মিক কাজে যারা যুক্ত থাকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো। কিন্তু আপনি যদি হায়ার স্টাডিজ করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার বাধা আসছে। আপনি যখন কম্পারেটিভ এক্সাম বা কোনো কিছু দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাধার সৃষ্টি পাবেন। তারপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো মাথা প্রচণ্ডভাবে ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না রাখলে বিভিন্নভাবে শারীরিক দিক থেকে আপনার প্রবলেম শুরু হবে। দাম্পত্য জীবন হঠাৎ করে প্রবলেম শুরু হতে পারে, এবং সেক্ষেত্রে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত, ডিসিশন নেবেন না। এই এখনই ডিভোর্স দিয়ে দেবো, এই এখনই আলাদা হয়ে যাব। দুজনের মধ্যে একটু আলোচনা করুন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচুর যোগাযোগ আপনি পাবেন, প্রচুর কানেক্টিভিটি পাবেন, যেতে আপনার ব্যবসার প্রচুর প্রভূত উন্নতি আছে। কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার বাস্তুতে একটু প্রবলেম, একটু নেগেটিভিটি দেখতে পাবেন। বাস ঘর সাজাতে গিয়ে দেখা যাবে আপনার অর্থ খরচা হয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, এবং বন্ধু বান্ধব থেকে খুব সাবধানে থাকবেন, তারা আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করতে পারে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি, বিভিন্ন দিক থেকে মান সম্মান সমস্ত কিছু কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পাবেন। তবে ইগো, সেটাকে ত্যাগ করতে হবে, রাগ, সেটাকে ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু আপনি জিনিসগুলো পাবেন। আপনার অর্থের ক্ষেত্রে কোনো রকম বা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দেবে না। তবে যতটা অর্থ আয় হবে, তার কিছুটা, বেশ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে আপনার। তবে আরেকটা জিনিস, যেটা আপনার যোগাযোগগুলো বিচ্ছিন্ন হতে পারে। যাদের সঙ্গে কথা বলেছিলেন, যোগাযোগ করেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। আপনার শরীরের দিকে আপনি নজর রাখুন, বাদ বাকি দিকগুলো ভালো। আপনার যদি হায়ার স্টাডিজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের এমনিতেই এখন সময়টা ভালো চলছে। তা সত্ত্বেও বলবো, আপনার কর্মের জায়গায় নতুন উদ্যম নেই, ইচ্ছা শক্তি নিয়ে আপনি কাজে এগোন। কারণ বৃহস্পতি ঢুকেছে বলেই আপনার সমস্ত কিছু ভালো হয়ে যাবে, আপনি বসে থাকবেন, কোনো কর্ম করবেন না, তা কিন্তু হয় না। কর্ম করলে তাহলেই আপনার বাধাগুলো কাটবে, আপনি এগিয়ে যেতে পারবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু
খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবং কথাবার্তাও কিন্তু খুব সাবধানে বলতে হবে। আপনার সঙ্গে অনেকের সম্পর্ক খারাপ হতে পারে, আপনার সঙ্গে প্রচুর লোকের শত্রুতা হতে পারে, তবে আপনার সঙ্গে প্রচুর ভালো লোকেরও সম্পর্ক হবে, বড় বড় কানেকশন হবে, বড় বড় জায়গায় যোগাযোগ হবে, যেখান থেকে আপনি আপনার নিজের সফলতাটাকে তৈরি করতে পারবেন। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো যে প্রচণ্ডভাবে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, সিদ্ধান্ত ভুল করলে চলবে না, খরচার দিকে নিজেকে প্রচুরভাবে সামলাতে হবে। আপনার আধ্যাত্মিক ভ্রমণ আছে, আপনি যে কোনো জায়গায় যে ধর্মস্থানে ভ্রমণ করতে পারেন, আপনার ঈশ্বরের প্রতি খুব নিষ্ঠা ভক্তি এগুলো এসে যাবে, আপনি গবেষণামূলক কাজ করলে সেখানে সাকসেস হবেন। তবে অর্থের দিক থেকে আপনার খরচা বাড়বে, সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনার ঋণ লোন এগুলো হতে পারে। যেহেতু ঢাইয়া চলছে, শারীরিক দিক থেকে ভীষণভাবে খেয়াল রাখবেন নিজেকে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু বেশ ভালো, যে ক্ষেত্রে আপনাদের একাদশে বৃহস্পতি থাকা ধরুন আপনার অর্থনৈতিক দিকে অনেক সফলতা পাবেন, কিন্তু কর্মে সফলতা আপনার তখনই আসবে ভীষণ বাধাপ্রাপ্ত হতে হতে আপনার সফলতা হবে। তবে যে কাজটা প্রথম দিকে বাধা পাচ্ছে, একটু চেষ্টা করলে সেই কাজটাই কিন্তু আপনি সাকসেস হবেন, কারণ আপনার সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এছাড়াও আপনার কর্মে প্রচুর শত্রুতা আসবে, তবে আপনার অর্থভাগ্য ভালো, দাম্পত্য জীবন ভালো এবং অর্থনৈতিক দিকও ভালো। যারা স্টাডি করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসবে। আপনার ক্ষেত্রে নতুন কর্মের পরিবর্তন আসবে। আপনি যদি চাকরি না করে থাকেন, নতুন চাকরি করার সুযোগ পাবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনি সুযোগ পাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই যে রাশিফল বলছি, রাশিফল আদৌ রাশিফল দেখি কি মেলে না, এই কথাটা কিন্তু ভুল। কারণ আমি রাশিফল ট্রানজিট দেখে বলছি। আপনার দশা অন্তর্দশা দেখতে হবে, আপনার খারাপ দশা চলছে, বৃহস্পতি ট্রানজিট হয়েছে, তার ফল আপনাকে দিচ্ছে না। বুধ ট্রানজিট হবে, মঙ্গল ট্রানজিট হবে, শুক্র ট্রানজিট হবে, শুক্র কিন্তু কম্বিনেশন হবে। এই ফলগুলো পেতে গেলে আপনার নিজস্ব চার্টকেও ভালো হতে হবে। যদি আপনার গ্রহ বৃহস্পতি গ্রহ সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি বৃহস্পতি গ্রহের যে শুভ যোগ, শুভ শান্তি, সমৃদ্ধি, এটা কিন্তু পাবেন না। তার জন্য যখনই গ্রহগুলো ট্রানজিট হবে, তখনই প্রয়োজন একজন জ্যোতিষীর সঙ্গে গিয়ে পরামর্শ করা, এবং জ্যোতিষীর সঙ্গে যখনই পরামর্শ করবেন তখনই আপনার নিজের কোনটা ভুল করছেন, কোনটা ঠিক করছেন, কখন আপনার ভালো, কখন আপনার মন্দ, সেইটাকে বুঝতে পারবেন এবং তার প্রতিকার প্রতিবিধান করতে পারবেন। এটা হলো আমার বক্তব্য। আমি আগামী 7, 8, 9 জুলাই মাসে কামাখ্যায় থাকবো। যদি মনে করেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে চেম্বার অথবা অনলাইন। যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।